হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ঈদের স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি জালি পরোটার। চলো দেখে নিই এটা করতে আমাদের কি লাগবে। প্রথমেই দেখো, এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে প্রথমেই আমি এক বাটি উঁচু উঁচু করে ময়দা দিয়ে দেব। আমি সেম বাটিরই একটু কম চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এরপর হাফ চামচেরও কম আমি এখানে নুন দিয়ে দেব। এবার আমি এই শুকনো মিশ্রণটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমি কিন্তু ভালো করে শুকনো মিশ্রণটা আগে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল জল দিয়ে দেব অল্প অল্প করে, যেন মাখাটা খুব ভালোভাবে ফেটানো হয়। এভাবে করে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো, ফেটানোটা কিন্তু ভালোভাবে বুঝে ফাটাতে হবে, যেন বেশি পাতলাও না হয় বেশি ঘনও না হয়। আমি তোমাদের এবার ফেটানোটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আমি পাতলা রেখেছি। এখানে আমার ফেটানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কোনো বাবলস কিন্তু নেই। দেখো, এরকমভাবে আমি পাতলা করে নিয়েছি। এবার আমি এখানে একটা ঝাঁঝরি বানিয়ে নিয়েছি। আমার কাছে ঝাঁঝরি ছিল না, তার জন্য আমি বোতলের মুখটা কেটে ঢাকনা ফুটো ফুটো করে এভাবে করে বাটির ওপর আমি ফার্স্টে ঝাঁঝরিটা রেখে নিলাম। রেখে বোতলের মুখের মধ্যে আমি ভরে নিলাম। এবার আমি প্যান গরম বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কিন্তু আমি ঘি ব্রাশ করে দিয়েছি। ঘিটা ব্রাশ করে এবার আমি মিশ্রণটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি রাউন্ড রাউন্ড করে ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমি উপরে উপরে কিন্তু একটু করে ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখো, প্রায় হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে নেব যেন না ভাঙে। আমি এবার উল্টে দিচ্ছি। এখানে কিন্তু তৈরি হয়ে গেছে জালি পরোটা। পরোটাটা কিন্তু আমি এবার 3 কোণা করে ভাঁজ করে নিচ্ছি। দেখো, আমার কিন্তু তৈরি হয়ে গেছে জালি পরোটা। এবার আমি প্লেটে তুলে নেব। এখানে কিন্তু আমি চিকেন কষা দিয়ে সার্ভ করে নেব। আমার কিন্তু তৈরি হয়ে গেছে জালি পরোটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।